যে কোনো সফটওয়্যারে কাজ করার আগে যে বিষয়টা জরুরি সেটা হলো সফটওয়্যারটা সম্পর্কে একটা ভালো ধারণা থাকা। কারণ যে সফটওয়্যারে কাজ করবেন সেটা সম্পর্কে যদি ভালো জ্ঞান থাকে তাহলে সেই সফটওয়্যারে কাজ করা সহজ হয়ে যাবে। তাই কাজ শুরু করার আগে প্রথম কাজ হলো সফটওয়্যারের ইন্টারফেসটা সম্বন্ধে একটু বুঝে নেওয়া। কারণ এতে করে ক্যাডের কমান্ডগুলো সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাবেন আপনি। চলুন দেখে নেই অটোক্যাডের ইন্টারফেস এবং এটি সম্পর্কে আমরা পরিচিত হই। অটোক্যাডের যে ভার্সনটি আমি ব্যবহার করতেছি সেটা হলো অটোক্যাড 2015। যারা 2007, 10, 13, 14 কিংবা 16, 17 ব্যবহার করতেছেন সমস্যা নাই। 2015 যারা শিখতে পারবেন যে কোনো ভার্সনে তারা কাজ করতে পারবেন। তো আমি প্রথমে সফটওয়্যারটা রান করি ডাবল ক্লিক করে। সফটওয়্যারটা রান হচ্ছে, একটু আমরা দেরি করি। তো দেখুন একটি স্ক্রিন আসলো। এই কাজগুলো আমি আগেই করেছিলাম, তো সেজন্য এগুলো এখানে রয়ে গেছে রিসেন্ট ডকুমেন্ট। এখন এখানে ওপেন ফাইলস, এখান থেকে আপনি নতুন একটি ফাইল ওপেন করতে পারবেন যদি আপনার কাজ করা থাকে। যেরকম আমি মাউসে লেফট ক্লিক করে এখান থেকে একটি ফাইল খুঁজে নেই। তো দেখুন এই যে এরকম যদি ফাইল থাকে তাহলে আপনি কাজটি ওপেন করতে পারবেন এবং সেই ফাইলটার যে ফরম্যাট হবে, এই যে 4টা ফরম্যাট আছে, 4টা ফরম্যাট DWG, DWS, DX7 এবং DWT। তো আমি চাচ্ছি যে সম্পূর্ণ নতুন একটি টেমপ্লেট ওপেন করব নতুন কাজের জন্য। তো এটা আমি দরকার নেই, আমি ক্লোজ করে দিলাম। তো এখান থেকে আপনি নতুন একটি শীট ওপেন করতে পারবেন। যদি আপনার টেমপ্লেট দরকার হয় তাহলে এখান থেকে আপনি অনলাইন থেকে নতুন নতুন টেমপ্লেট নিতে পারবেন। এবং যদি আপনার কোনো কাজ করা থাকে, কাজটা আপনার কম্পিউটার থেকে খুঁজতে এইখানে মাউস লেফট ক্লিক করলেই কাজগুলো আপনার শো করবে। তো আমি চাচ্ছি সম্পূর্ণ একটি নতুন ড্রয়িং করতে, তো সেজন্য আমি একটি নতুন টেমপ্লেট ওপেন করব। তো এখানে মাউসের লেফট ক্লিক করি। তো মাউসের লেফট ক্লিক করার পরে দেখুন সম্পূর্ণ একটি নতুন একটি পেজ ওপেন হলো এবং এই যে টেমপ্লেট সেটা হলো অটোক্যাড ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন। এটা 2D কাজের জন্য ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন প্রায় সকল ভার্সনেই এই টেমপ্লেটটা থাকে, প্রি-বিল্ড করা থাকে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন। এই একেবারে বাম পাশে উপরে যে টুলটি দেখতে পাচ্ছি এটাকে বলা হয়, যে মেনুটি দেখতে পাচ্ছি আমরা এটাকে বলা হয় অ্যাপ্লিকেশন মেনু। এই বাম পাশে উপরের দিকে আমরা কয়েকটি টুল দেখতে পাচ্ছি। এখানে কিছু কিছু টুল আছে, এই টুলগুলোকে একত্রে বলা হয় স্ট্যান্ডার্ড টুলবার। আপনি যে কোনো সফটওয়্যারে যখন কাজ করবেন তখন এই টুলগুলা পাবেন, এই সেজন্য এই টুলগুলোকে স্ট্যান্ডার্ড টুলবার বলা হয়। প্রায় প্রত্যেকটা সফটওয়্যারে এই টুলগুলা থাকে। তো এইখানে দেখুন নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, আনডু এবং রেডো। তো এই টুলগুলা প্রায় সবগুলো সফটওয়্যার এখানে প্রায় 7টা টুল আছে। তো এরপরে এই যে এটা ড্রাফটিং এন্ড অ্যানোটেশন, এইখানে দেখুন হোভার হচ্ছে মাউস পয়েন্টার নিয়ে গেলে এখানে হোভার হচ্ছে, এটাকে বলা হয় ওয়ার্কস্পেস। এখানে কয়েকটি টেমপ্লেট ডিফল্ট ভাবে সাজানো থাকে। তো আমি 2D কাজ করার জন্য ড্রাফটিং এন্ড অ্যানোটেশন এই টেমপ্লেটটা বেছে নিয়েছি এবং আপনিও এই যখন কাজ করবেন আমার সাথে, যখন কাজে আগাবেন তখন এই ড্রাফটিং এন্ড অ্যানোটেশন এই ওয়ার্কস্পেসটি এই টেমপ্লেটটি সিলেক্ট করে নেবেন। তো এখানে যদি মাউসের লেফট ক্লিক করি তাহলে দেখুন আরো কয়েকটি টেমপ্লেট আছে, 3D বেসিক, 3D মডেলিং এবং আমি নিজের মতো করে একটি টেমপ্লেট করেছিলাম মাহফুজ বিশ্বাস দিয়ে। তো এখানে আপনি নতুন নতুন টেমপ্লেট তৈরি করতে পারবেন নিজের ইচ্ছা মতো। তবে আমরা যেহেতু নতুন সেজন্য ড্রাফটিং অ্যানোটেশন এইটাতেই আমরা কাজ করব। তো আমি যদি 3D বেসিক এইখানে যদি মাউসের লেফট ক্লিক করি তাহলে দেখুন চেঞ্জ হয়ে গেল। রিবনে অন্য কিছু দেখাচ্ছে, আরো কিছু কিছু টুল দেখাচ্ছে যেগুলো 3D কাজের। এখানে যদি 3D মডেলিং, এখানে অ্যাডভান্স 3D করার জন্য কিছু কিছু টুল দেখাচ্ছে। তো আমি আবার আমার ড্রাফটিং অ্যানোটেশন
এই টেমপ্লেটে ফিরে যাই। তো দেখুন আবার চলে আসলাম। তো এইখানে দেখুন একটি এরর মতো দেখা যাচ্ছে। তো এখানে একটি ড্রপ ডাউন মেনু আছে। তো এখানে যদি মাউসে লেফট ক্লিক করি তাহলে দেখুন আরো কিছু মেনু এখান থেকে শো করানো যাবে। যদি আমি মেনু বার শো করাতে চাই তাহলে দেখুন শো মেনু বার, এখানে যদি মাউসে লেফট ক্লিক করি তাহলে দেখুন এখানে মেনু বার শো করছে। তো যেহেতু আমার ডিসপ্লেতে জায়গা কম, অর্থাৎ জায়গাটা একটু ন্যারো হয়ে যাচ্ছে, তো সেজন্য আমরা মেনু বারটা অফ রাখবো। কারণ মেনু বারের যে কাজগুলো আছে আমরা কমান্ড অ্যাপ্লাই করে সেগুলা এখানে দেওয়াই আছে রিবনের মাঝে, সেইগুলা মেনু বারের কাজগুলো দেওয়াই আছে। সেজন্য আমাদের মেনু বারটা আমরা হাইড রাখবো আপাতত। মেনু বার আমাদের দরকার নাই এখন। আরো কিছু আছে, দেখুন আপনার নিজের ইচ্ছা মতো আপনি এখান থেকে একটু মডিফাই করতে পারেন। যেমন আমি যদি রিবনটা নিচে দেখতে চাই, শো বিলো দ্য রিবন, এখানে যদি মাউসের লেফট ক্লিক করি তাহলে দেখুন এটা রিবনের নিচে এইটা চলে আসলো, ওয়ার্ক স্পেসটা রিবনের নিচে চলে আসলো। তো এখানে আমি শো অ্যাবভ দ্য রিবন, তো এখানে দেখুন রিবনের উপরে শো করতেছে। তো এইখান থেকে আমি মেনু বারটা হাইড করে দিতে পারি। তো মাউসে লেফট ক্লিক করি, হাইড মেনু বার, তো মেনু বার হাইড হয়ে গেল। এইখানে দেখুন অটোডেস্ক অটোক্যাড 2015, তো এটা অটোক্যাডের ভার্সন, আমি অটোক্যাড 2015 ব্যবহার করতেছি, সেজন্য এখানে অটোক্যাড অটোডেস্ক অটোক্যাড 2015 লেখা আছে। তো আপনি যে কোনো সফটওয়্যার যে কোনো ভার্সন ব্যবহার করলে এখানে সেই ভার্সনটি থাকবে। এবং এখানে drawing1.dwg, এইখানে হচ্ছে আমার যে ড্রয়িং করতেছি সেই ড্রয়িংটার নাম, ফাইলটার নাম এইটা। তো এইখানে এই বিষয়টা একটি গুরুত্বপূর্ণ, টাইপ এ কিওয়ার্ড অর ফ্রেজ। তো এখানে যদি যে কোনো সমস্যায় পড়লে এখানে যদি আপনি সার্চ করেন সেই সমস্যাটা, যে কোনো কমান্ড নিয়ে যদি সমস্যা থাকে, অর্থাৎ যে কোনো সমস্যা যদি থাকে তাহলে এখানে যদি সার্চ করেন অনলাইনে কানেক্ট থাকা অবস্থায়, তাহলে আপনার সমস্যাটার একটা ভালো সমাধান পেয়ে যাবেন। এখানে যদি আমি LINE লাইন লিখে এন্টার প্রেস করি তাহলে দেখুন একটি পপ আপ উইন্ডো আসলো। তো এই পপ আপ উইন্ডোতে কি বলতেছে, অফলাইন হেল্প ইজ নট ইনস্টলড, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু। তো এইখানে যদি আমি ডাউনলোড অফলাইন ফাইলস, তো এইগুলা যদি ডাউনলোড অফলাইন ফাইলসটা আমার ডাউনলোড করা নাই, কিংবা আমার এখন নেট কানেক্ট দেওয়া নাই, তো সেজন্য দেখাচ্ছে না। তবে আপনি যদি ডেটা কানেকশন দেওয়া থাকে তাহলে আপনি অফলাইন হেল্প ফাইলটি নামিয়ে নিতে পারেন, খুব ভালো একটি জিনিস। তো আমি ক্লোজ করে দিচ্ছি পপ আপ উইন্ডোটি। অটোডেস্কের বিশাল একটি কমিউনিটি আছে। তো কমিউনিটির সাথে যোগাযোগ করতে এখানে কিছু টুল আছে, আপনার কাজটা শেয়ারিং এর অপশন পাবেন। তো এখানে দরকার হয় না এটা। তো এইখানে দেখুন একটি মাইনাস বাটনের মতো দেখা যাচ্ছে, এটাকে বলা হয় মিনিমাইজ বাটন। এইটাকে বলা হয়, দেখুন আর রেক্টেঙ্গেল আর স্কোয়ার একটি বাটন দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ম্যাক্সিমাইজ বাটন। আর এই যে ক্রস যে বাটনটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় অ্যাপ্লিকেশন ক্লোজ বাটন। তো আজ এই পর্যন্তই। আগামী পর্বে যে ইন্টারফেস এর বাকি অংশটুকু বোঝানোর চেষ্টা করব এবং সেটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব।